শোনো, আজকের এই ভিডিওটা মূলত বিবাহিত পুরুষদের জন্য। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে আমার এই ফেসবুকে যে সমস্ত বিবাহিত ভাইরা, দাদারা এবং বন্ধুরা রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তোমরা কখন বুঝবে, মানে কোন দিন থেকে তোমরা বুঝবে যে তোমরা আসলে বুড়ো হয়ে গেছো, তোমাদের বয়স হয়ে গেছে, কোন দিন থেকে বুঝবে? শোনো তাহলে, অনেকে ভাবে যে মাথায় পাকা চুল হয়ে গেলে, না, এখনকার দিনের যা ভেজাল খাওয়া দাওয়া, রেগুলার আমরা যা মেডিসিন ইউজ করি, তার সাইড ইফেক্টে পাকা চুল হওয়ার কোনো বয়স নেই। ঠিক বলেছো, জন্মের কিছুদিন পর থেকেই পাকা চুল। সুতরাং পাকা চুল হলেই যে তুমি বয়স্ক, তোমার বয়স হয়ে গেছে, এমনটা নয়। তাহলে কি মাথায় টাক? না, এটাও নয়। ওই যে আগেই বললাম যে ওষুধের সাইড এফেক্ট, ভেজাল খাওয়া দাওয়া, সে ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে, এমনি একটু স্টাইল মারতে দেবে, এক গোছা চুল উঠে এলো। মানে টাকের কোনো বয়স নেই। সে আগেকার দিনে ছিল, সেই মান্ধাত্তার আমলে ছিল, এখন সেগুলো গল্প কথা। তুই ঠিক কথা বলেছিস, যে বয়স হলে মানুষের পাকা চুল হয়, টাক পড়ে, এই সমস্ত হেনা তেনা। সুতরাং এটাও নয়। তাহলে কখন তোমরা বুঝবে যে তোমরা আসলেই বুড়ো হয়ে গেলে? আচ্ছা, ওষুধের প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার ঘর করলে কি তাকে বয়স্ক বলা চলে? রোগের আবার বয়স হয়? সুতরাং এটাও হলো না। তাহলে কি তোমার যখন ভুলো মন হয়ে যাবে, মানে কোথায় কি রাখছো তুমি মনে করতে পারবে না, বা তোমার কাকে কি কথা দিয়েছো বা কি বলেছো, কবে কি করবে মনে করতে পারছো না, হ্যাঁ মনে করতে পারবে না আর কিছুতেই, তখন তুমি বুড়ো হবে না। তখনও তুমি বুড়ো হবে না, কারণ এগুলো স্বাভাবিকভাবে হতেই পারে। অনেক কম বয়সীদেরও দেখেছি আমি, যারা অনেক কিছুই মনে রাখতে পারে না, ভুলে যায়, হতেই পারে, এসব মাইন্ডের ওপর ডিপেন্ড করে। সুতরাং এই পয়েন্টটাও হলো না। তাহলে কি তোমার দাঁত পড়ে যাবে, তখন তুমি আসলেই বুড়ো হবে? না। এখনকার দিনে বয়স্ক মানুষরা যত না ডেন্টিস্টদের কাছে যায়, তার থেকে দ্বিগুণ বাচ্চারা যায়। মানে একটা সময় ছিল দাঁতের ডাক্তার বলো, হাড়ের ডাক্তার বলো, খুব একটা মানুষ এনাদের কাছে যেত না, সেই বয়স হলে তারপরে দেখাতে যেত। কিন্তু না, এখন ডেন্টিস্ট বলো, হাড়ের ডাক্তার বলো, মানে জন্মানোর পর থেকেই দাঁতে পোকা, দাঁতে ক্যাভিটি, হাড়ে ব্যথা, গোটা অষ্টাঙ্গে ব্যথা, একটু মানে বাচ্চারা একটু বড় হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায়। তাহলে এই সব হওয়া মানে কিন্তু তুমি বুড়ো নও। তাহলে তুমি প্রকৃত রূপে বুড়ো কবে হবে? তোমার এত বড় ভুঁড়ি হয়ে যাবে তখন? মধ্যপ্রদেশ বর্ধমান হবে তখন? না, তখনও নয়। ভুঁড়ি এমনই একটা জিনিস, এটার সাথে না একটা খানদানি ব্যাপার যুক্ত থাকে। তোমার এটা মানে কি বলবো, একটা খাওয়া দাওয়া একটা খানদানির একটা ব্যাপার আছে। মানে সেই বলে না, তিল তিল করে আমি আমার মধ্যপ্রদেশ বর্ধমান করেছি। বলেন কি? সুতরাং ভুঁড়ি হওয়া মানেই তুমি কিন্তু বুড়ো নও। ধরো চামড়াগুলো কুচকে কুচকে গেছে, তুমি ভাবছো ইস আমি বুড়ো হয়ে গেলাম রে, চামড়াটা কুচকে গেছে, ছি 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 ছি, বুড়োদের মতো চামড়া কুচকে গেছে। শুধু কি বুড়োদেরই চামড়া কুচকে যায়? এটার সাথে একটা জেনেটিক ব্যাপার থাকে। তারপরে স্কিন ডিজিজ বলে একটা জিনিস আছে, সেই স্কিনের প্রবলেমের জন্য অনেক সময় চামড়া কুচকে যায়। এই যে এতক্ষণ ধরে বললাম যে মাথায় টাক পড়ে যাওয়া, তারপরে পাকা চুল হয়ে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, ভুলো মন, তারপরে ডাক্তার ঘর করা, চামড়া কুচকে যাওয়া, ভুঁড়ি হয়ে যাওয়া, এগুলোর কোনোটারই কিন্তু কোনো বয়স নেই। মানুষের শেখার যেমন কোনো বয়স নেই, সেরকম যখন তখন হতে পারে এগুলো। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে, মানে এইগুলো হওয়া মানে যে তুমি বুড়ো হয়ে গেছো এমনটা নয়। তাহলে তুমি বুড়ো আসলে কখন হবে? বলছি দাঁড়াও, এত অধৈর্য হলে হয়? দাঁড়াও বলছি। শোনো, যখন থেকে তোমরা দেখবে যে তোমাদের বউরা তোমাদেরকে পুরোপুরিভাবে সন্দেহ করা ছেড়ে দিয়েছে, সে তোমরা যতই চুলে তেরি বাগাও না কেন, আর গোফে কলপ করো না কেন, যতই বডি স্প্রে লাগিয়ে সুন্দর ফিটফাট হয়ে একেবারে সানগ্লাস লাগিয়ে বডি বানিয়ে যতই তোমরা বাইক নিয়ে বেরো না কেন, যখন থেকে তোমরা দেখতে পাবে যে এই ঘর যাচ্ছ ও ঘর যাচ্ছ, বউদের কোনো ওসব বউরা কেয়ারই করছে না, তখন বুঝে যাবে যে তোমরা আসলেই বুড়ো হয়ে গেছো। বুড়ো হয়ে গেছো তোমরা। বুঝতে পারলাম? তো চলো আজকে এটুকুই, টাটা।